গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি বানাবো গরম গরম মটরশুঁটির কচুরি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো, আমি এখন মটরশুঁটি নিয়ে নিয়েছি কিছু। মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মটরশুঁটিগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে বেটে নেব। তো দেখো, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর মটরশুঁটির সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মটরশুঁটিটা পেস্ট করে নিলাম। এবার আমি মটরশুঁটিটা পুরটা বানিয়ে নেব। তো এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, সাদা তেল। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন হিসাবে। বন্ধুরা, ওটা স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে আমি মটরশুঁটিটা দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু অল্প লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ, একটু মিষ্টি, চিনি দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে যে মটরশুঁটির যে জলটা, সেটাকে আমি শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত জলটা না শুকায় ততক্ষণ আমি নাড়াচাড়া করে যাব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কিভাবে মটরশুঁটির পুরটা বানানো যায়, কচুরিতে ভরার মতো উপযুক্ত কিভাবে করি সেটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। তো দেখো, এই দেখো, জলটাকে আমি এখন খুব সুন্দর করে এখন একদম যেন ধরে না যায়, নেড়েই যেতে হবে। অল্প আঁচে জলটাকে নেড়ে নিতে হবে। তো এই দেখো, উপর থেকে ভেতর অবধি খুব সুন্দর করে নেড়ে চেড়ে জলটাকে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি বেসন, ওই 1 চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে এই যে মটরশুঁটির যে পুরটা, এটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। মটরশুঁটিতে লুচি যখন লই হবে না, ভরতে সুবিধা হবে। বন্ধুরা, তোমরাও যেন যখন করবে যেন দিয়ে নেবে একটু বেসন। দেখো, আমার কত সুন্দর পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সাদা তেল, ময়ান হিসাবে দিয়ে দিলাম এটা। এবার আমি এটা হাতে করে খুব সুন্দর মেখে নেবো ময়ানটাকে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এই শীতকালে মটরশুঁটির কচুরি বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। এখন 12 মাসই পাওয়া যায় মটরশুঁটি, কারণ সবাই এখন স্টোরে রেখে দেয়। কিন্তু শীতকালের মতো ফ্রেশ মটরশুঁটিটা তো অন্য সময় পাওয়া যাবে না। তো এই দেখো, আমি এখন ময়ানটা খুব সুন্দর করে মেখে নিলাম। আর শীতকালের মতো মটরশুঁটির টেস্ট অন্য সময়কারও হবে না। তো এই দেখো, আমার এখন ঠিকঠাক হয়ে গেছে ময়ানটা। এই যে আমি দেখে নিলাম গোল করে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা এখন আমি মেখে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মেখে নেব। তো এই দেখো, আমার এখন মাখানো হয়ে গেছে ময়দাটা। এখন উপর থেকে একটু তেল দিয়ে মাখিয়ে আমি এখন রেস্টে রেখে দেবো। 2-3 ঘন্টার পর আমি ফিরে এলাম। তো এই দেখুন, আমার ময়দাটা এখন খুব সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো লেচি বানিয়ে নিচ্ছি সবগুলো। আর লেচির মধ্যে এবার আমি পুরগুলোকে ভরে নিচ্ছি, একটা একটা করে পুরগুলোকে ভরে রেডি করছি। তারপর আমি এগুলোকে বেলে ভাজতে শুরু করব। আগে ভরে নিই, তারপর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই পুরটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেলার সময় যেন না বেরোয়। এই জন্য তোমরাও পুরটা করার সময় একটু বেসন দিয়ে দেবে, তাহলে দেখবে পুরটা খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা। তো এই দেখো, আমি অল্প করে পুর ভরছি আর মুখটা ভালো করে সিল করে দিচ্ছি। এরকম করে আমি সবগুলোই করে নেব।
লাস্টের দিকে একটু অল্প হয়ে গেছে পুর, তাই অল্প করেই দিচ্ছি একটু। প্রথম দিকে অনেকটা দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমার সমস্ত পুরগুলো এখন রেডি করা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে এভাবে তেলও বসিয়ে দিয়েছিলাম গরম করতে। এবার আমি কচুরিগুলো একে একে ভেজে নেব। একা হাতে করা তো বন্ধুরা, তাই একটু দেরি হচ্ছে। একবার ভরলাম, একবার ময়দা ছানলাম, পুর বানালাম, বেলছি, আবার একদিকে ভাজছি। তো লুচিগুলো ফুলছেও খুব সুন্দর। দেখো কচুরিগুলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এরকম করে তেলটা উপর দিকে দিয়ে দিলে পরে লুচিগুলো খুব সুন্দর ফুলে যাবে। তো আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো এই দেখো হাঁড়ির মধ্যে এক হাঁড়ি মতো হয়ে গেছে। একটা হাতে ক্যামেরা ধরে আছি বলে তোমাদেরকে বেলাটা দেখাতেও পারলাম না। তো এই দেখো আমি বেলে নিচ্ছি কিছু কিছু করে আর ভেজে নিচ্ছি একে একে। একসঙ্গে সব বেলছিও না, লেগে যায় যদি, ওই জন্য। আর আমার আজকে এই কচুরির সঙ্গে হয়েছিল চিলি চিকেন, আর হয়েছিল সুশির পায়েস, সামাইয়ের পায়েস যেটা, আর হয়েছিল নলেন গুড়ের রসগোল্লা। আমার আলুর দম করার ইচ্ছা ছিল, কিন্তু বর বললো চিলি চিকেন, ও বানালো চিলি চিকেনটা, ওই জন্য আজকে চিলি চিকেন দিয়ে মটরশুঁটির কচুরি খেয়েছি আমরা। তো এরকম করে আমার সব লুচিগুলো প্রায় ভাজা কমপ্লিট বন্ধুরা। তো এই দেখো সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এখন কচুরিগুলো মটরশুঁটি দেখো কত সুন্দর লাগছে, দেখলে মনে হচ্ছে না খেতে শুরু করি। গরম গরম মটরশুঁটির কচুরি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধুরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখো, বেল বাটনটা প্রেস করে রেখো। তো আজকের মতো এইটুকুই, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ।